আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সম্মুখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর দ্বাদশ পর্ব উল্লেখ করতে চাই। বন্ধুগণ, আমরা পূর্বেই জেনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী আসার পর থেকে দ্বীনের প্রচারে তার জীবনের প্রধান ব্রত হয়ে গেল। কিন্তু প্রথম ৩ বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলামের প্রচার কার্য চালালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইসলাম গ্রহণ করলেন। এরপরে আবু বকর, ওসমান সহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ করলেন। আর নারীদের মধ্য থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা এবং ওমরের ভগিনী ফাতিমা ইসলাম গ্রহণ করলেন। বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি নতুন ধর্মের প্রচার করছেন এবং কেউ কেউ যে তার ধর্ম গ্রহণ করছে, এটা কুরাইশ নেতৃবর্গ জানতে পেরেছেন এবং তারা এ ব্যাপারে কোনো বিচলিত হননি। কারণ এমন ধর্ম বিপ্লব তো কত আসে কত যায়, তাতে আর কুরাইশদের কত লোক তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, তাদের কাবার দেবদেবীর কী বা ক্ষতি হয়েছে? ধর্মদ্রোহী মোহাম্মদ কতটুকুই বা ক্ষতি করতে পারবে? এটা ভেবে কুরাইশগণ তার ধর্মমতকে উপেক্ষা করে চললেন। বন্ধুগণ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনে ইসলাম প্রচার আর বেশি দিন চলল না। শীঘ্রই প্রকাশ্যে প্রচারের নির্দেশ আসলো, আদেশ আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আত্মীয় স্বজন এবং কুরাইশ দলপতিদেরকে তার নিজ গৃহে একদিন দাওয়াত দিয়ে ডেকে আনলেন এবং প্রায় 40 জন মানুষ বিশিষ্ট ব্যক্তিবর্গ তার গৃহে উপস্থিত হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বললেন, আপনারা মূর্তি পূজা ছেড়ে দিন, এক আল্লাহ তাআলার ইবাদত করুন, দুনিয়া এবং আখিরাতে আপনাদের কল্যাণ হবে। বন্ধুগণ, এতে আবু লাহাব ক্রুদ্ধ হলো এবং শোরগোল পাকিয়ে সকলকে নিয়ে চলে গেল। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতেও বিচলিত হননি। তিনি আবার দ্বিতীয়বার সুযোগ খুঁজতে লাগলেন। উল্লেখ্য, তৎকালে আরও একটি প্রথা প্রচলিত ছিল, যদি কেহ বিপদের সম্মুখীন হয়ে নগরবাসীদেরকে আহ্বান করতে হতো অথবা কোনো ধরনের বিচার প্রার্থী হতেন, তখন সাফা পাহাড়ের চূড়ায় আরোহণ করে কতগুলো সাংকেতিক শব্দ ব্যবহার করে চিৎকার করতেন। ফলে নগরবাসী দৌড়ে আসতেন, ছুটে আসতেন যে কার কী হলো সেটা দেখার জন্য। তখন চিৎকারকারী, তখন আহ্বানকারী সকলকে নিজের বক্তব্য খুলে বলতেন, বুঝিয়ে বলতেন। বন্ধুগণ, তেমনি এক সুন্দর প্রভাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের চূড়ায় আরোহণ করে চিৎকার করলেন। নগরবাসী ছুটে আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বললেন, বন্ধুগণ, আজকে যদি আমি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে একদল প্রবল শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? সকলেই সমস্যার বলে উঠলেন যে অবশ্যই করব, কারণ তুমি হলে আল আমিন, তোমার থেকে কখনো মিথ্যা বলতে আমরা শুনিনি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা বিশ্বাস করো, তোমরা এক মহা বিপদের সম্মুখীন হয়েছ। একদল শয়তানি ফৌজ তোমাদেরকে গ্রাস করার জন্য উদ্যত হয়েছে। আল্লাহ বিস্মৃতি, প্রতিমা প্রীতি, কাপট্য, লাম্পট্য, অত্যাচার, অবিচার, ব্যভিচার সহ হাজারো পাপ, পঙ্কিলতা, মলিনতা তোমাদেরকে ঘিরে ফেলেছে। ওহে ধ্বংসপথের যাত্রীদল, হুঁশিয়ার হও, সাবধান হও, এখনও সময় আছে। তোমরা কাবার মূর্তিগুলিকে ভেঙে ফেলো, এক আল্লাহর ইবাদত করো, অন্তরকে সাফ করো, তাহলে দুনিয়া আখিরাতে তোমাদের কল্যাণ হবে। বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু লাহাব সহ তারা অত্যন্ত ক্রুদ্ধ হলেন। আবু লাহাব দৃঢ় কণ্ঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তাব্বান লাকা আলিহাদা জামাতানা, তোমার ধ্বংস হোক, তুমি এজন্য আমাদেরকে একত্রিত করেছ। এই বলে সকলকে নিয়ে আবু লাহাব সেখান থেকে চলে গেল। বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে কোনো ধরনের বিচলিত হলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে তারা সাড়া দিল না বটে, তবে নবীর আহ্বান বৃথাও গেল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে মক্কার ঘরে ঘরে, অলি গলিতে, পথে প্রান্তরে সকলের মাঝি আল্লাহ এবং রসুলের নাম আন্দোলিত হতে লাগলো। বিরোধ অস্বীকৃতির মধ্যে দিয়ে ইসলামের বাণী কুরাইশদের অন্তর্লোকে প্রবেশ করলো। বন্ধুগণ,
আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমা আলাইনা ইল্লাল বালাগ।